Hello guys, welcome back to our channel The Neat Fleet. Before starting, প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে, তার সাথে লাইক এবং শেয়ার করে দিও। এই ভিডিওতে আমি তোমাদের কিছু পজিটিভ জিনিস বলতে চলেছি। বিগত কিছুদিন ধরে নিটের রেজাল্ট বেরোনোর পর স্পেশালি একটা নেগেটিভনেস ক্রিয়েট হয়েছে স্টুডেন্টদের মধ্যে। সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেই শুধু না, রাদার গোটা ভারতবর্ষে। যাই হোক, আস্তে আস্তে পজিটিভ জিনিসগুলো হচ্ছে, যার প্রথম স্টেপ হলো সুপ্রিম কোর্টে এনটিএ গ্রেস মার্কস বাতিল করা ও সেই সব এক্সামিনারদের রিনিট নেওয়া। এই রিনিট হতে চলেছে তোমাদের 23 জুন অ্যান্ড রেজাল্ট উইল বি আউট বাই 30 জুন। অনলি গ্রেস মার্কস দেওয়া স্টুডেন্টরাই বসতে পারবে এই পরীক্ষায়। এরপরে তোমাদের র্যাঙ্ক হয়তো সামান্য কমলেও কমতে পারে। যাই হোক, এবার আসা যাক স্টেটের কথায়, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথায়। ওয়েস্ট বেঙ্গলে কাট অফ কেমন যেতে পারে, স্টেট র্যাঙ্ক লিস্টেই বা কী এফেক্ট পড়তে পারে, সেই নিয়েই আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। দেখো, তোমরা দেখছো ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেলই দেখাচ্ছে 645 মার্কস মতো এবার কাট অফ যেতে পারে স্টেট কোটায়। সো স্টেট কোটায় কলেজ পেতে হলে এই মার্কসটা লাগবেই। বাট তার আগে বলে নিই, লাস্ট ইয়ার 36,000 মতো র্যাঙ্কে লাস্ট কলেজ পাওয়া গেছিলো, সেটা ছিল জলপাইগুড়ি মেডিকেল কলেজ। এই বছর 645 মার্কসে 36,000 অল ইন্ডিয়া র্যাঙ্ক এসেছে। তো বিভিন্ন চ্যানেলে সেই স্কোরটাই বলছে এবারের কাট অফ। মানে এর পেছনে কিন্তু কোনো সায়েন্টিফিক বা ম্যাথামেটিক্যাল লজিক নেই, জাস্ট আগের বছরের র্যাঙ্কটা মিলিয়ে দিয়ে মার্কসটা বলে দেওয়া হচ্ছে। এটা কিন্তু যুক্তিহীন আমার মতে। র্যাদার আমি বলবো এই স্টেট র্যাঙ্কের পেছনে কিছু কিছু ভ্যালিড রিজন থাকে। সো আর বেশি দেরি না করে আমরা সেই রিজনগুলোয় প্রবেশ করি। ফার্স্টলি, কাট অফ ইনক্রিজড in the states of Rajasthan, Bihar, Delhi and various সাউথ ইন্ডিয়ান স্টেট। মানে অল ইন্ডিয়া র্যাঙ্ককে এই স্টেটগুলোতেই তোমাদের কিন্তু কাট অফ বাড়বে, কারণ এই স্টেটগুলোতে স্টুডেন্ট ডেন্সিটি কিন্তু খুবই হাই ছিল কম্পারেটিভলি আমাদের স্টেটের থেকে। সেকেন্ডলি, গ্রেস মার্কস দেওয়া হয়েছে হরিয়ানা সেন্টারে অ্যান্ড আরও 4-5টায় জায়গায়, ফলত কাট অফ ওখানে এমনি হাই হতো, রাদার কালকের ডিসিশনের পর ওখানেও নর্মাল হয়ে যেতে পারে বলেই আমার মনে হয়। থার্ডলি, পেপার লিক বা চিটিং, এই রকম কেসগুলো শোনা যাচ্ছে স্পেশালি বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান, মণিপুরের মতো স্টেটগুলোয়। যে স্টেটটার নাম এখনও শুনিনি সেটা হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল। এটা অবশ্যই কাট অফ কিছুটা হলেও কম হতে পারে, তারই প্রেডিকশন। ফোর্থ পয়েন্ট যেটা তোমাদেরকে বলবো সেটা হলো নাম্বার অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটের সংখ্যাটা। 2022-এ 37,301 জন, 2023-এ 59,053 জন অ্যান্ড 2024-এ 63,135 জন কোয়ালিফাই করেছে এই স্টেট থেকে। ডেটাটা আমি এনটিএর অফিসিয়াল ওয়েবসাইট থেকেই নিয়েছি। এই পয়েন্টটাই সব থেকে সায়েন্টিফিক পয়েন্ট। যেখানে 22,000 ইনক্রিজ হলো কোয়ালিফাইড নাম্বার অফ স্টুডেন্ট, সেখানে এবছর জাস্ট 4,000 হয়েছে রাদার দ্যান প্রিভিয়াস ইয়ার। 22,000 ইনক্রিজ হওয়ায় স্টেট কাট অফ 300 র্যাঙ্ক বেড়েছিল। তো এবার সেই সংখ্যাটা মাত্র 4,000 ইনক্রিজ হওয়ায় তোমরা বুঝতেই পারছো যে ম্যাথামেটিক্যালি 100 মতো হওয়ার কথা স্টেট কাট অফটা ইনক্রিজ। তোমরা এবার নিজেরাই ভেবে দেখো কেন 645 বলছে সবাই এবং কেন আমার মতে সেটা যুক্তিহীন লাগছে। যাই হোক, লাস্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট সেটা হলো যাদের জেই বা ডাব্লিউবি জেই বা অন্যান্য পরীক্ষায় বেশ ভালো স্কোর এসেছে তারা সেই স্ট্রিম নিয়ে বেরিয়ে যেতে পারে। কারণ পার্সোনালি আমার চেনা কয়েকজনও কিন্তু নিটের র্যাঙ্কে ভরসা না পেয়ে সেফ সাইডে চলে গিয়েছে ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য লাইনে শিফট করে। তো আমার মতে এবার 60,000 অল ইন্ডিয়া র্যাঙ্ক অবধি কিন্তু কাট অফ যেতে পারে, যাদের মার্কস অ্যাকচুয়ালি 619 বা 20। বাট আমি ভুল হলে খুব খুশি হব, মানে এই মার্কসটা যদি 612 বা এরকম কম নম্বর অবধিও নামে। বাট এটা যেটা জানালাম এটা একান্ত কিন্তু আমার মতামত, ভুল হলেও হতে পারে। বাট তোমরা পজিটিভ থাকো। তোমরা যারা এত পরিশ্রম করে 600+ স্কোর এনেছো তারা ভেঙে একদমই পড়ো না। আই উইশ ইউ অল দ্য বেস্ট। কাট অফ আমার মতে 60,000 হতে পারে। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলবো, সেটা হলো প্রাইভেটে স্টেট কোটায় কিন্তু 67 থেকে 69,000 অবধিও আমার মতে নামতে পারে। তবে সেটা অবশ্যই একটা প্রেডিকশন। আরও অ্যাকিউরেট ভ্যালু বলতে পারবো যখন শিওর হব কটা নতুন কলেজ খুলতে চলেছে অ্যান্ড তাদের রেসপেক্টিভ সিট ক্যাপাসিটিগুলো যখন আমি জানতে পারবো। যাই হোক, তোমরা খুবই ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে।
ততক্ষণের জন্য ধন্যবাদ আর থ্যাংক ইউ।